নমস্কার বন্ধুরা, ভারতীয় পৌরাণিক কাহিনী বিস্তৃত মধ্যে কর্ণের গল্প অতরীণ দক্ষতা এবং অবচল অনুপ্রত্রা অধিকারী বীর যোদ্ধা অধ্যয় ব্যবসায় নিঃস্বার্থতা এবং প্রায়শ্চিত্তের শক্তির প্রমাণ হিসেবে কাজ করে। কর্ণ, যিনি কুন্তির পরিবারে জন্মগ্রহণ করেও একজন সারথী দ্বারা বেড়ে উঠেছিলেন, তিনি তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছিলেন, কিন্তু নৈতিকতা অর্থাৎ আদেশের প্রতি তার প্রতিশ্রুতিতে কখনো দমে যাননি। ভাগ্যের মতোই কর্ণ মহাভারতের মহাকাব্যিক যুদ্ধে আকৃষ্ট হয়েছিল এবং তাকে তার নৈতিক বাধ্যকতা বজায় রাখা এবং তার বন্ধু দুর্যোধনের প্রতি বিশ্বস্ত হওয়ার মধ্যে বেছে নিতে হয়েছিল। কর্ণ তার নম্র উৎপত্তির কারণে সমাজের পক্ষ থেকে কুসংস্কার এবং অবজ্ঞা সহ্য করেছিলেন, যদিও তিনি সূর্য দেবতার সূর্যের পুত্র হিসেবে তার অবশিষ্ট বংশ সম্পর্কে সচেতন ছিলেন। কর্ণ সর্বদা অনুমোদন এবং মনোযোগের গভীর প্রয়োজন ছিল, তবুও তিনি সম্মান এবং নৈতিকতার প্রতি তার উৎসর্গে কখনোই নড়ে বলে ওঠেননি। যদিও বন্ধু এবং শত্রু উভয়ই তার অসাধারণ তীরন্দাজ দক্ষতার জন্য তাকে প্রশংসিত করেছিল। এটি তার নিরলস সহিষ্ণুতা এবং অর্ঘনীয় আত্মা যা তাকে সত্যি আলাদা করে তুলেছিল। দেবতা রাজা ভগবান ইন্দ্রের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কর্ণকে তার এখন পর্যন্ত সবচেয়ে কঠিন বাধার সাথে যুদ্ধের উত্তেজনা দেখা দেয়। ভগবান ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে গিয়েছিলেন তার পবিত্র ধর্ম বর্ম এবং কানের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে, যা তাকে যুদ্ধে অপ্রতিরোধ করেছিল। কর্ণ বিনা দ্বিধায় ভগবানকে ইন্দ্রকে তার বর্ম এবং কানের দুল অর্পণ করেছিলেন, যদিও তিনি জানতেন যে তিনি তা করলে কি হবে। এটি করে তিনি ধর্মের প্রতি তার অবিচল অনুগত্য এবং সমাজের স্বার্থে সমস্ত কিছু ত্যাগ করার জন্য তার প্রস্তুতি রেখেছিলেন। কিন্তু কর্ণের অকৃত্রিম উদারতা এবং করুণার ভঙ্গি তার শেষ মুহূর্ত পর্যন্ত প্রকাশ পাবে না। ভগবান শিব কর্ণের কাছে আবির্ভূত হন যখন তিনি যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছিলেন। একজন সারথীর হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। ভগবান শিব ব্রাহ্মণের সমাজে এসেছিলেন। ভগবান শিব কর্ণের আদম্য ভক্তি এবং পরোপকার দ্বারা স্পর্শ করেছিলেন এবং তাকে একটি শেষ আশীর্বাদ প্রদান করেছিলেন, যা তাকে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে দয়ার একটি চূড়ান্ত কাজ করতে সক্ষম করেছিল। তার শেষ মুহূর্তে কর্ণ সহানুভূতি এবং ত্যাগের প্রকৃত অর্থ বুঝতে পেরেছিলেন। প্রেমময় হৃদয়ে তিনি ব্রাহ্মণকে তার নিজের জীবন রক্ত দিয়েছিলেন, যাতে তিনি মারা যাওয়ার পরেও অন্যদের সেবা চালিয়ে যেতে পারে। যেহেতু তিনি কর্ণের পরোপকারী ত্যাগে ধর্মের প্রকৃত চেতনাকে দেখেছিলেন, ভগবান শিব করুণার পূর্ণ হয়েছিলেন এবং আবির্ভূত উদারতার এই কাজটি দেখে তার স্বর্গীয় মুখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছিল। সেই সময় কর্ণ এই পৃথিবীর সীমা অতিক্রম করে দেবতাদের জগতে প্রবেশ করেন, যেখানে তার বীর পূর্ণ কর্মত সর্বদা স্মরণ করা হবে। এই কারণে কর্ণের গল্প দানবীর সাহসিকতা এবং দয়ার মূর্তরূপ, ত্যাগের শক্তি, পরাধীনতা এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার একটি চিরন্তন প্রমাণ হিসেবে স্থায়ী হয়। কর্ণ এমন একটি উদারতা রেখে গিয়েছিলেন যা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করে তার জীবন ছাড়াও আরও তার আত্মদান্তব্য শেষ কাজ হিসেবে। বন্ধুরা, এটি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।